আমার নবী পাক নামাজ পড়েন, ভুঁড়ি আপনার চাপানো, জান্নাত রমণী ফাতিমা তাজহারা আপনার বাচ্চা রমণী জান্নাতের রানী ফাতিমা রাস্তায় আসতে আসতে আমার রাসূলুল্লাহ যখন পিঠে ভুঁড়ি চাপানো, জান্নাত রানী ফাতিমা বলে, ও মক্কার কাফেরেরা, ওরে মক্কার দুষ্ট মানুষেরা, আমার আব্বাকে এমন করে কষ্ট ধরা দিস, আমার রাসূল পয়গম্বরে আযম আপনার ভুঁড়ি ফেরে দিয়ে তবু আপনার নামাজ সমাপ্ত করলেন না। আল্লাহর নবীর মাথার উপর কাঁধের উপর ভুঁড়ি চাপানো থাকলো, ফাতিমা তাজহারা আপনার ভুঁড়িটা ফেললেন। আমার রাসূল পয়গম্বরে আযমকে যখন রাস্তায় নবী চলতেন, রাস্তায় আপনার কাটা পর্যন্ত বিছিয়ে দিত, নানা রকম ভাবে আপনার অত্যাচার করেছে সাহাবী। তারা আসার পরে বলতো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আবু জেহেল আবু লাহাব তারা আমাদের উপর অত্যাচার করে, ইয়া রাসূলুল্লাহ, গরীব বলে কমজোর বলে আমাদের পিঠে তারা তাপানো শিক পর্যন্ত ধরে। কিছুটা সময় কেটে যায়, দয়ার পয়গম্বর মুস্তাফা বলেন, ওগো খাদিজা, আজকে গারে ঘেনাতে আশ্চর্যের ঘটনা আমার সঙ্গে ঘটে গেল। খাদিজাতুল কুবরা বলে, ইয়া আপনার সঙ্গে কি ঘটনা ঘটেছে? বলে, ওগো খাদিজা, আমি যখন গারে ঘেরাত আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলাম, হঠাৎ দেখা যায় নূরানি চেহারায় একজন ব্যক্তি আল্লাহর ফেরেশতা আসলো। আসার পরে ওই গর্তের মধ্যে প্রবেশ করলো, গারে ঘেরার মধ্যে ঢুকলো, আমার সামনাসামনি হয়, আমাকে জিজ্ঞেস করলো, আমার সঙ্গে কিছুক্ষণ কথা বললো, সালাম কালাম হলো, আমাকে বললো, ইকরা, আপনি পড়ুন। আমি বললাম পড়বো না। কয়েকবার সিনার সঙ্গে জড়িয়ে ধরা হলো, ও খাদিজা, কয়েকবার ধরার পর আমাকে ছেড়ে দেওয়া হলো, আমাকে জিজ্ঞেস করা হলো, আপনি পড়ুন। আমি বললাম পড়বো না। তারপরে বললো, আপনার রবের নামে আপনি পড়ুন। আমি পড়তে শুরু করলাম, হঠাৎ আমি পড়তেই থাকলাম। ও খাদিজা, আমার একটু ভয় এসেছে, আমার হৃদয়ে খোফ আমার মধ্যে জেগেছে। খাদিজাতুল কুবরা বললেন, না না, আপনি ভয় করতে পারেন না, আপনার ভয় হতে পারে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কোন রকম ক্ষতি করতে পারে না। আপনি তো কমজোর মানুষের দেখভাল করেন, নিজে উপার্জন করেন, অসহায় ব্যক্তিদেরকে আপনি খাবার খাওয়ান। ওগো স্বামী জান, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনার ক্ষতি আল্লাহ পাক আল্লাহ তাআলা কোনদিন করবেন না। দয়ার পয়গম্বর মুস্তাফা আল্লাহর নবীকে আপনার নিয়ে খাদিজাতুল কুবরা তিনার চাচাতো ভাই আপনার ওয়ারকা বিন নাফিলের কাছে নিয়ে যায়। ওয়ারকা বিন নাফিল ইব্রানি ভাষাকে আরবিতে আপনার তরজমা করত। এত বয়স হয়ে যায়, ওই ব্যক্তি আপনার নাবিনা হয়ে গিয়েছিল, বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে চোখের আপনার দৃষ্টি হারিয়েছিল, চোখে আপনার দেখতে পেত না, নাবিনা হয়ে যায়। খাদিজাতুল কুবরা যাওয়ার পরে ওয়ারকা বিন নাফিলের কাছে আপনার নবী পাককে নিয়ে যান। যাবার পরে বলেন, ওগো ভাই, একটু শুনুন, আপনার ভাতিজা মুহাম্মদের কথা আপনি একটু শুনে নেন। ওয়ারকা বিন নাফিল আপনার জিজ্ঞাসা করেন, ও ভাতিজা মুহাম্মদ, আপনার সঙ্গে কি ঘটনা ঘটেছে, আপনার সঙ্গে কি হয়েছে, আপনি একটু ঘটনাটা জানিয়ে দেন, আপনার কি ঘটনা ঘটলো। আল্লাহর নবী পয়গম্বর আযম তিনি আপনার বলতে থাকলেন, গারে ঘেরায় যা ঘটনা ঘটেছিল। ওয়ারকা বিন নাফিল যিনি নবী পাকের বিবাহের সময়তে খাদিজাতুল কুবরার পক্ষ থেকে খুতবা পড়েছিল, এই ওয়ারকা বিন নাফিল খাদিজাতুল কুবরার চাচাতো ভাই। এতটা বয়স হয়েছিল যে আপনার চোখের পাওয়ার, চোখের দৃষ্টি হারিয়েছিল, নাবিনা হয়েছে, দেখতে তো পাচ্ছে না। বলে, ও ভাতিজা মুহাম্মদ, আপনার সঙ্গে গারে হেরায় কি ঘটনা ঘটলো একটু শোনান। আমার দয়ার পয়গম্বর মুস্তাফা বলে, আমি গারে ঘেরাতে একদিন নয়, 2 দিন নয়,
বহুদিন থেকে আমি ওই জায়গায় যাই, আল্লাহর ইবাদতে মাশগুল হই, আল্লাহর জিকির আজকার করি। আজ হঠাৎ দেখা গেল আসমান থেকে নুরানি চেহারা একজন ব্যক্তি আসলো। আসার পরে আমাকে পড়তে বলল, আমি বললাম পড়বো না। এরকম কয়েকবার বলা হলো, পরবর্তীতে রবের নামের দোহাই দিল, আমি পড়তে শুরু করলাম। পরবর্তীতে ওই জায়গা থেকে চলে আসলাম। গরমের মৌসুমে আমাকে ঠান্ডা লাগলো, আমি খাদিজাতুল কুবরাকে বললাম আমাকে কামলি ওড়াও, আমাকে কম্বল দিয়ে দাও। আমি কিছুক্ষণ আরাম করলাম। একটু যখন আরাম হলো, আমি খাদিজাতুল কুবরাকে বললাম ওই গাড়ে ঘেরার কথাগুলি। এই কথা শোনার পরে ওয়ারকা বিন নাফিল বললেন, ওগো মুহাম্মদ, আপনি চিন্তা করবেন না, মক্কার জমিনে আল্লাহ পাক আপনাকে নবী করে পাঠিয়েছে, আপনি আখেরি পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ারকা বিন নাফিল বললেন, ও মুহাম্মদ, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনার ক্ষতি হবে না। ওই ব্যক্তি হলো আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনাকে পয়গম্বর করে, আপনাকে নবী করে মক্কার জমিনে পাঠিয়েছেন। আপনার দ্বারাতে মক্কার জাহিলিয়াতকে দূর করবে, মক্কার আপনার অত্যাচার দূর হবে, মক্কাতে অন্যায় দূর হবে, শিরক ও মূর্তি পূজা বন্ধ হবে, আপনার দ্বারাতে ইসলাম প্রচার হবে। ওয়ারকা বিন নাফিল বলে, তবে আফসোস দুঃখের বিষয় হলো আপনার বংশের মানুষ কুরাইশরা আপনাকে মক্কার জমিনে রাখবে না, মক্কার জমিন থেকে আপনাকে তাড়িয়ে দিবে। আল্লাহর নবী পয়গম্বর আজাদ, তিনি আপনার বললেন, এমন কি কথা শোনালেন, আমার বংশের মানুষ কুরাইশরা আমাকে কি তাড়িয়ে দিবে? বলে হ্যাঁ হ্যাঁ, কুরাইশরা তাড়িয়ে দিবে। সত্যের বাণী প্রচার করার জন্য আমার চাচাও কি দুশমনি করবে, আমার আব্বার ভাইও কি আমার দুশমন হবে? ওয়ারকা বিন নাফিল আমার রাসূল পাককে বলেন, ও মুহাম্মদ, তার জন্য তোমার কুরাইশরাও দুশমনি করবে, তোমার আব্বার ভাইয়েরাও দুশমন হবে, তোমার চাচারা দুশমন হবে, তোমার বংশের মানুষেরা আপনার দুশমন হবে। জগৎবাসী, আল্লাহর পয়গম্বরের শিক্ষা থেকে আহলে সুন্নাত ও জামাতকে শিক্ষা নিতে হবে। ঈমানি জজ্বা আপনার রাখতে হবে, ঈমানি আপনার জোশ আপনার মধ্যে রাখতে হবে। যদি আপনার ঈমানের মিল না থাকে, ভাই আপনার ভাই হতে পারে না। আত্মীয় স্বজন যদিও বা হোক না কেন, তবেও তাকে আপনার পর করতে হবে। আল্লাহর নবীর হাদিসের উপর আমল করতে হবে। আল্লাহর নবী পয়গম্বর আজম তিনি বলেন, আল আমালু আফজালু হুব্বু ফিল্লাহ ওয়া বুগযু ফিল্লাহ। আমার রাসূল পাক তিনি বলেন, আল্লাহর জন্য দোস্তি রাখেন, আল্লাহর জন্য দুশমনি করেন। দুশমন যদি তৈরি হয়, ইসলামের খাতিরে হতে হবে। বন্ধু যদি আপনার তৈরি হয়, ইসলামের খাতিরের জন্য হতে হবে। আল্লাহর নবীর আখলাক চরিত্রের মধ্যে ব্যবহারের ত্রুটি ছিল না। আপনার দুশমন তৈরি হয়েছিল নবুয়তকে কেন্দ্র করে। তদ্রূপ আপনার সঙ্গে আর হয়তো প্রতিবেশীর মধ্যে কারো মিল থাকবে না, কারণ ঈমানি জজ্বার মধ্যে মিল থাকতে নাও পারে। কোন ব্যক্তি ওহাবীর মতের লোক হতে পারে, আহলে হাদিসের লোক হতে পারে। আপনি সুন্নি ব্যক্তি, আপনি পীর মাননেওয়ালা, আপনি ওলি মাননেওয়ালা, আপনি ভাববেন তার মধ্যে ত্রুটি পেলাম না, তবে তার মধ্যে কেন ত্রুটি যেহেতু পেলাম না, আমি মিল কেন রাখবো না? এ মুসলমান, আল্লাহর নবীর পয়গম্বর আজাদ এতটা সুন্দর আখলাক চরিত্র ব্যবহার ভালো দেখানোর পরেও মক্কাবাসীরা দুশমন করেছিল, দুশমনি করেছিল অন্য কোনো কারণ না, একটাই কারণ, নবুয়ত। কোনো দোষ পেয়েছিল বাপ? কোনো দোষ নবীর কোনোদিন পায়নি। একটাই হলো তাদের দোষ, যে নবুয়ত প্রকাশ করেছে, নবী দাবি করেছে, তার মানে তাদের শিরকের কাজ আর হবে না, ওটা বন্ধ হয়ে যাবে। লাতুজার আর ইবাদত হবে না, ওটা বন্ধ হবে। এক আল্লাহর ইবাদত করতে হবে, কালমার শাহাদাতের বাণী তেলাওয়াত করতে হবে। এর জন্য তারা দুশমনি করবে। রাসূল পাক ওয়ারকা বিন নাফিলকে জিজ্ঞেস করলেন,
আমার বংশের মানুষেরা আমাকে মক্কা থেকে তাড়িয়ে দিবে? বলে হ্যাঁ, মক্কা থেকে তাড়িয়ে দিবে, তবে মোহাম্মদ যদি ওই সময়তে আমি থাকি আপনার সঙ্গে সাথ দিব এবং আপনার প্রতি ঈমান আনবো, আপনার সঙ্গে আমি সাথ দিব। কিন্তু এখন আমার বয়স, এখন আমার শক্তি তাকাত নাই। ওই সময়তে সর্বপ্রথম ওহী অবতীর্ণ হয়েছে, আল্লাহর পক্ষ থেকে এখনো হুকুম হয়নি যে কালেমার প্রচার করেন। আল্লাহর পক্ষ থেকে ফের আবার গারে হেরাতে আমার রাসূল পাক যাবেন, আবার আল্লাহর পক্ষ থেকে হুকুম হবে, তারপরে আপনার ইসলামের বাণী প্রচার হতে শুরু হবে। আল্লাহর নবী পয়গম্বরে আজম ওয়ারকা বিন নাফিলের বাড়ি থেকে এবার খাদিজাতুল কুবরার সঙ্গে আপনার চলে আসলেন আল্লাহর নবী পয়গম্বর আজম। আপনার কিছুক্ষণ আরাম করার পরে বাড়ির বাইরে যেমন বের হবে, আকাশ থেকে একজন ব্যক্তি ডাক দেয়, আকাশ থেকে একজন ব্যক্তি বলেন আপনার ইয়া মুহাম্মদ, মুহাম্মদ করে আপনার ডাক দেয়, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পাককে ডাক দেওয়া হয়, দয়ার পয়গম্বর মুস্তাফা আপনার তাকিয়ে দেখেন আকাশের উঁচুতে ঝুলন্ত আকাশে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, যেই জিবরিল আমিনকে গারে ঘেরাতে নবী পাক আপনার দেখেছিলেন ঝুলন্ত আকাশে দয়ার পয়গম্বর তিনি আপনার একটা কুরসি চেয়ারের উপরে আপনার জিবরিল আমিনকে বসা অবস্থায় দেখতে পাই। খাদিজাতুল কুবরার কাছে আমার রাসূল পাক আসার পরে বলেন, ওগো খাদিজা, আবার ওই ফেরেশতার সঙ্গে সাক্ষাৎ হলো, আমার নাম ধরে ধরে আকাশ থেকে ডাকে। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, আপনি ভয় করবেন না, আপনি গারে ঘেরাতে চলে যান, আল্লাহর সঙ্গে কথা বলুন, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান, আল্লাহ আপনার কোনো ক্ষতি করবে না, আল্লাহ আপনার কোনো অসুবিধা হতে দেবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা গারে ঘেরাতে আমার রাসূল পাকের সিনা চাক আপনার করিয়েছিলেন, গারে ঘেরাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সিনা চাক ফেরেশতার মাধ্যমে করালেন। আমার নবীর মধ্যে আল্লাহ পাক ক্ষমতা দান করলেন, আপনার ক্ষমতা দান করা হলো, ওহী আপনার ওহী অবতীর্ণ হলে আর নবী পাক কোনদিন অসুবিধা হতো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন ক্ষমতা শক্তি হিকমত পাওয়ার দান করলেন যে আল্লাহর নবীর উপরে ও জিবরিল আমিন লাগতো না, কখনো কখনো ডাইরেক্ট আপনার ওহী নবীর উপর আসতো, আমার নবী বরদাস্ত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা ও জ্ঞান ও ক্ষমতা হিকমত সমস্ত জিনিস ডাইরেক্ট দিয়েছেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ। এই দেখেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন আমাদের যে বাড়িতে বসার ব্যবস্থা করেছেন সেই খালা আমার 500 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। বিজয় হাবিবিকা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ওনার হায়াতে রিজিকে বরকত দান করুন। এরকম আর খালা নাই গো বনকুল গ্রামে। আর যদি দ্বিতীয় খালা থাকেন, 4 জন মা আমার নবী পাকের 4 বেটি, আপনার জৈনাবা, কুলসুম, রকিয়া, ফাতেমা, 4 নবীর বেটির ওসিরাই 4 জন মা যদি থাকেন, খালা থাকেন, 500 টাকা না হয় 200 টাকা করে একটু চট করে নিয়ে আসবেন, তারপর আপনারা আলোচনা শুনতে পাবেন। নবীর প্রতি যদি মন থাকে তো ধন দৌলত কুরবান করা যায়, যায় না গো? নবীর সাহাবীরা ধন দৌলত কুরবান করেছেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ঘুম আসছে বাপ, ঝিমিয়ে গিয়েছেন, একবার হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ বেদনা
তোমার কষ্ট যন্ত্রণা জেনে সইতে পারে না, তোমার দুঃখ বেদনা জেনে সইতে পারে না। ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ বেদনা, তোমার কষ্ট যন্ত্রণা জেনে সইতে পারে না, ওই নবীর মহব্বতে ওগো মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার আশিক উম্মত যেন জান্নাত পেয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার আশিক উম্মত যেন জান্নাত পেয়ে যায়। ওই নবীজির দিদার চায়, ওগো ওই নবীজির দিদার চায় দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তোমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারে না, তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, ওই নবীর মহব্বতে সালাম পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়ে পালায়। জোরে হবে না সুবহানাল্লাহ। নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়ে পালায়। ও নবী পাগলদের দিদার দিয়ে, ও নবী পাগলদের দিদার দিয়ে ধন্য করিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ বেদনা, তোমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারে না, সেই নবীর মহব্বতে ওগো সালাম পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জাহান্নামের গেটে যাকে পাওয়া যাইবে, চক্ষু মুবারকের পানি ঝরতে থাকিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের গেটে যাকে পাওয়া যাইবে, চক্ষু মুবারকের পানি ঝরতে থাকিবে। উম্মতের দুরুদি নবী
উম্মতের দরদি নবী মনে রাখিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো সে চন্দ হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ পুলসিরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবেন আর দরুদ পড়া উম্মতের পার করিবে পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন চিকন রাস্তা হবে নবী আল্লাহকে বলবেন আল্লাহ আমার উম্মতকে দাও আমি নিজ হাতে জান্নাত নিয়ে যাব বলুন সুবহানাল্লাহ পুলসিরাতের পারে যিনি দাঁড়িয়ে থাকবেন দরুদ পড়া উম্মতের পার করিবেন ওই নবীজির প্রেমে সবাই ওগো ওই নবীজির প্রেমে সবাই পাগল হইও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো তোমার দুঃখ বেদনা তোমার কষ্ট যন্ত্রণা যিনি সইতে পারে না ওই নবীজির মহব্বতে কায়াম করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো আজিজানে মোহতারাম এবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ফাঁকা আকাশের উপর চেয়ারে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন বসে আছে খাদিজাতুল কুবরা বলছেন আপনার চিন্তা নাই গারে হেরায় আল্লাহর এই দেখেন 300 টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করুন আমিন ইয়া রাব্বাল আলামিন এবার গারে হিরায় নবী আমার গেলেন নবীর সিনা চাক করা হলো বাপ 4 বার সিনা চাক হয়েছিল তার মধ্যে একবার এই নবুয়তের সময় সিনা চাক করলেন আল্লাহ পাক ক্ষমতা দান করলেন নবীর ভিতরে নবীর উপর এবার ওহী আসতো নবী আপনার ওহী আস্তো নবী বরদাস্ত করে নিতেন অসুবিধা আর নাই আল্লাহর পয়গম্বরের উপর আস্তে আস্তে কিছুদিন কেটে গেল আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো এবার ইয়া আপনি কুরাইশের কাছে এবার কালেমার প্রচার করুন বাপ এবার থেকে ইসলাম প্রচারের ঘটনা শুরু হবে এবার আওয়াজ শুনতেও ভালো লাগবে এবার মন দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন শুনবেন যে মক্কার বাসীরা এবার কি রকম জুলুম শয়তান কি অত্যাচার করেছিল আর কত কষ্টের পরিবর্তে সাহাবীরা তাদের নিজের ঈমানকে ধরে রেখেছেন আর আমরা কোন পরিস্থিতির উপরেও এই ইসলাম থেকে দূরে আছি এবার বুঝবেন বাপ আল্লাহর নবী পয়গম্বর আযম আল্লাহর ইবাদতে আপনার এমন মশগুল হয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার হাবিবকে জানিয়ে দেয় ও আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বলেন নবী গো এবার আপনি ইসলাম প্রচার করেন আপনি কালমার বাণী প্রচার করেন আপনি মানুষকে কালমা এবার পড়তে বলুন আল্লাহর নবী পয়গম্বর আযম এবার নবুয়তের প্রকাশ করলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে পয়গম্বর করে নবী করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন এই কথা আপনার যখন প্রকাশ হলো সর্বপ্রথম আমার নবীর উপর যিনি ঈমান আনলেন পুরুষের মধ্যে আজাদ পুরুষের মধ্যে তিনার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক বরণ সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক আমার নবীর উপর ঈমান আনলেন আর দ্বিতীয় জন ব্যক্তি আপনার বাল্যক ব্যক্তির সর্বপ্রথম ঈমান আনলেন আলী শেরে খোদা গোলামের মধ্যে সর্বপ্রথম যিনি ঈমান আনলেন নাম তার আপনার যায়েদ বিন হারিস মহিলাদের মধ্যে সর্বপ্রথম ঈমান আনলেন খাদিজাতুল কুবরা আল্লাহর নবী পয়গম্বর আযম এবার ইসলামের বাণী প্রচার করতে থাকলেন গোপনে গোপনে আমার নবী পাক 3
বছর পর্যন্ত ইসলাম প্রচার আপনার শুরু করলেন। ইসলাম প্রচার 3 বছর গোপনে গোপনে নবী আমার করলেন। আবু বকর সিদ্দিক আপনার ঈমান আনলেন। যেই আবু বকর আপনার কালেমার প্রচার শুরু হওয়ার পূর্বে নবুয়ত প্রকাশ হওয়ার আগে তিনি আপনার জানতেন ইনি হবেন আল্লাহর পয়গম্বর। একদিন নবুয়ত প্রকাশ হবে, আর যেমনই নবুয়ত প্রকাশ হবে আমি আবু বকর তার উপর ঈমান আনবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা আবু বকরকে স্বপ্ন যোগে দেখিয়েছিলেন। আবু বকর তিনি বলেন আমি নবুয়ত প্রকাশ হওয়ার পূর্বে আমি স্বপ্ন যোগে দেখলাম আকাশের চাঁদ আমার কোলে পড়ে গেল। আমি আবু বকর স্বপ্নের মানেকারী ব্যক্তির কাছে গেলাম। আমি জিজ্ঞেস করলাম এই স্বপ্নের মানে কি হতে পারে? ওই ব্যক্তি বলল আবু বকর আখেরি পয়গম্বর পৃথিবীর জমিনে আসার সময় হয়েছে। আবু বকর আখেরি পয়গম্বর শেষ জামানার নবী হয়ে আল্লাহর হাবিব হয়ে পৃথিবীর জমিনে যিনি আসবেন সেই ব্যক্তি আপনার উপরে আরাম করবে। ওই ব্যক্তির কাছে আপনি মুসলমান হবেন, আর সেই ব্যক্তি আপনার করে আসবে। আবু বকর তিনি আপনার বলেন আমি স্বপ্ন যোগেই বুঝতে পেরেছিলাম আল্লাহর পয়গম্বর পৃথিবীর জমিনে এসেছে। তাই যখন নবুয়ত প্রকাশ হলো আবু বকর সর্বপ্রথম ঈমান আপনার আনলেন। আবু বকর সিদ্দিক আপনার তাবলীগের মাধ্যমে আবু বকর সিদ্দিকের ইসলাম প্রচারে আব্দুর রহমান বিন আউফ ওসমান গনি সহ কয়েকজন ব্যক্তি আর ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আল্লাহর নবী পয়গম্বর আযম 3 বছর এরকম ইসলাম প্রচার করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন ওগো হাবিব আপনি শুনুন, আপনি এবার কুরাইশের কাছে যান আর কুরাইশদেরকে কালমার প্রচার করুন, কুরাইশদেরকে দাওয়াত দেন, এক আল্লাহর ইবাদত করতে বলুন। আমি আল্লাহ পৃথিবীর জমিনে আপনাকে পয়গম্বর করে পাঠিয়েছি, আপনাকে নবী করে পাঠানো হয়েছে। আপনি কুরাইশদেরকে গিয়ে বলুন আল্লাহর নবী পয়গম্বর আযম একটা পাহাড়ের উঁচুতে আপনার চললেন আর ডাক দিলেন মাশারা কুরাইশ, হে কুরাইশের মানুষেরা একটু তোমরা আসো আসো। সমস্ত কুরাইশরা আপনার জড়ো হলো, এক জায়গায় একত্রিত হয়। আর কুরাইশদেরকে নবী পাক বললেন, নবী পাক বললেন ও কুরাইশের মানুষেরা আমি যদি তোমাদেরকে বলে পাহাড়ের পিছনে লস্কর ছপিয়ে আছে তোমরা বিশ্বাস করবে কি বলো? কুরাইশের মানুষ তারা বলল মুহাম্মদ আজ পর্যন্ত আপনি মিথ্যা বলেননি, আজ পর্যন্ত ঝুট কথা বলেননি, আজ পর্যন্ত অন্যায় করেননি। আপনি যদি বলেন যে পাহাড়ের পিছনে লস্কর ছপিয়ে আছে তবে আপনার কথা আমরা বিশ্বাস করব। আমার নবী কুরাইশদেরকে ডাক দিলেন, হে কুরাইশের মানুষেরা আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছনে লস্কর সেনাবাহিনীরা ছুপিয়ে আছে, তারা আমাদের উপর হামলা করতে পারে, তবে এই কথা বিশ্বাস করবে? কুরাইশরা বলল হে মুহাম্মদ আজ পর্যন্ত যে জবান ঝুট কথা বলেনি আজ কি করে সেই ঝুট মিথ্যা কথা বলবে? অতএব আপনি যদি বলেন তো সত্যই লস্কর ছুপিয়ে থাকবে, আপনার কথা আমরা বিশ্বাস করব। আপনি বলুন কি বলতে চান? আল্লাহর নবী পয়গম্বর আযম তিনি আপনার বললেন ও কুরাইশের মানুষেরা লস্কর ছুপিয়ে নাই, কোন সেনাবাহিনী লুকিয়ে নাই, কেউ আমাদের উপর হামলা করবে না, কারো হামলার ভয় করো না। তবে একটা কথা বলার জন্য আমি তোমাদেরকে একত্রিত করলাম, আমি তোমাদেরকে ডাক দিয়েছি। ও কুরাইশের মানুষেরা আজকে একটা কথা তোমাদেরকে বলতে চাই। কুরাইশ তারা মানুষ বলল মুহাম্মদ কি বলতে চান একটু বলে দিন। আল্লাহর নবী বলতেছেন ও কুরাইশের মানুষেরা, ও আমার বংশের মানুষেরা, ও আমার চাচারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমাকে পয়গম্বর করে আমাকে নবী করে আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনারা বিশ্বাস করুন আর আপনারা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় মাবুদ প্রতিপালক রব নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। আপনারা সাক্ষী দেন, আপনারা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং সাক্ষী দেন বিশ্বাস করুন মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। কুরাইশের মধ্যে
আপনার উতবা সাইবা আবু লাহাব তারা বলল, ও কুরাইশের মানুষেরা তোমরা শোনো শোনো, মুহাম্মদ আজ পর্যন্ত মিথ্যা বলেনি, তবে মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, মুহাম্মদ দেওয়ানা হয়ে গিয়েছে, মুহাম্মদের কথা আর বিশ্বাস করা চলবে না। সমস্ত কুরাইশদেরকে আপনার আবু লাহাব উতবা সাইবা তারা বলল আর মুহাম্মদের কথা মানা যাবে না। সমস্ত কুরাইশ ওখান থেকে দেওয়ানা 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 বলতে বলতে আপনার চলে গেল। আল্লাহর নবী পয়গম্বর আজম তিনি আপনার ওখান থেকে চলে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার নবীকে বলেন, ওগো আমার হাবিব আপনি চিন্তা করবেন না, প্রকাশ্যে এবার কালমার প্রচার করুন, বলুন সুবহানাল্লাহ। আর গোপনে কালমার প্রচার হবে না, আর গোপনে গোপনে ইসলাম প্রচার হবে না। 3 বছর পর্যন্ত আপনার গোপনে ইসলাম প্রচার হলো। চতুর্থ নবুয়তের চতুর্থ সাল আল্লাহর নবী পয়গম্বর আজম ইসলাম প্রচার প্রকাশ্যে করতে লাগলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে নাযিল করেন। আমার দয়ার পয়গম্বর আপনার কোরআন তেলাওয়াত শুরু করে দেন। আর কোরআন তেলাওয়াতে এমন আওয়াজ আল্লাহ পাক দান করেছিলেন, এমন আপনার কণ্ঠের সুর আমার নবীর মধ্যে আপনার দান করেছিলেন। মাওলানা বক্তব্যতে যদি আজ করে কেরাত যদি আপনার তেলাওয়াত করে কারি সাহেব, মুসলমান উঠে পালিয়ে যায় আমার রাসূলুল্লাহর তেলাওয়াতে। ইহুদির রমণী বাচ্চারাও ভিড় জাগায়। একবার বলা যাবে না সুবহানাল্লাহ? মৌলবী যদি পড়ে তো মানুষের ঘুম আসে, ঢুলন আসে। আর নাবি আমার কোরআন তেলাওয়াত করছেন তো ইহুদির ঘরের ছোট্ট ছোট্ট বাচ্চা ও মহিলারা নাবির তেলাওয়াত শোনার জন্য ভিড় করছে। তাদের একটা সমস্যা সবথেকে বড় ছিল, সেটা হলো এই কোরআন তেলাওয়াত যদি বন্ধ না হয় তবে ইসলাম প্রচার বাড়তেই থাকবে। একটা তাদের বেশি ভয় ছিল, সেটা হলো এই পবিত্র কোরআন। আল্লাহর নবী পয়গম্বর আজম তিনি আপনার কোরআন তেলাওয়াত করে। আপনার ইহুদিদের ভয়, উকবা সাইবা আবু লাহাবদের ভয় হলো, আবু জেহেলদের ভয় যে এই পবিত্র কোরআন তেলাওয়াত যদি বন্ধ না হয়, এই কোরআন তেলাওয়াত যতক্ষণ থাকবে ইসলাম প্রচার বাড়বে, ইসলাম প্রচার আপনার কমবে না। সমস্ত কাফিররা তারা চিন্তা করলো, এক জায়গায় তারা বসলো, বসার পর সিদ্ধান্ত নিবে মুহাম্মদের কোরআন তেলাওয়াত কেমন করে বন্ধ করা যায়। এই কোরআন তেলাওয়াত বন্ধ করতে হবে। যদি কোরআন তেলাওয়াত বন্ধ না করা হয় তবে মক্কার জমিনে ইসলাম প্রচার বন্ধ হবে না, নতুন ধর্মের প্রচার হয়ে যাবে। Amen.